বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন বছরের অভ্যর্থনা আপনি কেমন ভাবে পেশ করবেন? নতুন বছরে আপনার চাল চলন সহজ ভাষায় কেমন হবে? ওই রকমই চাল চলন যেমন গত বছরে ছিল, তার আগের বছরে ছিল, গত দিনগুলিতে, গত জীবনে ছিল, ওই রকমই থেকে যাবেন সারা জীবন? আপনি মনে করেছেন সারা জীবন এইরকমই সুস্থ থেকে যাবেন? সারা জীবন এইরকম আপনি সবল থেকে যাবেন? সারা জীবন আপনি বেঁচে থেকে যাবেন? আর সারা জীবন আপনি এই রকমের নিয়ামত ভোগ করতে থাকবেন? না, একদিন আপনাকে কবরে যেতে হবে, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একদিন মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে হবে, একদিন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সবকিছু সামনে উপস্থিত হবেন। সুতরাং ফিরে আসেন, দাওয়াত দেব নতুন বছরে তওবার দিকে, ইস্তেগফারের দিকে। অতীতে যা হয়েছে এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন, আল্লাহ মাফ করে দাও। এবং ফিরে আসাকে তওবা বলা হয়। আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়েন, গুনাহকে পেছন দিকে ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির দিকে দৌড় দেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই নতুন বছরকে অভ্যর্থনা জানাবেন বেশি বেশি নেক আমলের মাধ্যমে, বেশি বেশি নেক আমলে অংশ নেন, জিকির আজকারের মাধ্যমে বেশি বেশি জিকির, সুন্নতি জিকির আজকার করেন। বিদাতি জিকির আজকার করবেন না, অবশ্যই করবেন না, কিন্তু সুন্নতি বহু জিকির আজকার রয়েছে। গত সপ্তাহগুলিতে আমি জিকির আজকারের দুটো আলোচনা করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনাগুলি শুনে জিকির আজকারগুলি আপনি নিয়মিত করার চেষ্টা করেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আরো দাওয়াত দেব, নতুন বছরকে অভ্যর্থনা জানান আপনি ফরজ অজেবের হেফাজতের মাধ্যমে। কমপক্ষে ফরজ অজেবে ঘাটতি করিয়েন না, 5 ওয়াক্ত নামাজে 4 করিয়েন না, ফজরের নামাজ জামাত ছাড়িয়েন না, হ্যাঁ, ওয়াজিব কাজ ছেড়ে দিয়েন না, যাতে আল্লাহর সামনে আপনাকে জবাব দিতে হয়, আপনি জিজ্ঞাসিত হন কেন এই কাজ করোনি। সকল সেই দিন করবেন। কোথা থেকে আপনি ঘাটতি পূরণ করবেন? ঘাটতি পূরণ তখন করতে পারবেন না। কারো হক নষ্ট করবেন না। অভ্যর্থনা জানাবেন নতুন বছরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে, অন্যায় কাজ থেকে বেঁচে থেকে, আপত্তিকর কাজ থেকে, কোরআন এবং হাদিস ইসলাম বিরোধী কাজ, আল্লাহ রাসূলের নাফরমানি করবেন না। সমস্ত রকমের গুনাহ থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। নতুন বছরকে অভ্যর্থনা জানাবেন আপনি নতুন আমলনামার পাতা খোলার মাধ্যমে। আমলনামা নতুন বছরে খুলেছে, এই নতুন আমলনামায় যাতে করে আর কোন গুনাহ লেখা না হয়, আর গুনাহ যদি অনিচ্ছাকৃত হয়ে যায় সাথে সাথে যেমন মিটাবার ব্যবস্থা আছে না, ছোট ছোট বাচ্চাদের কাছে আছে না, হ্যাঁ, আপনার যেন মিটাবার ব্যবস্থা থাকে। সেটা কি? তওবা ইস্তেগফার, দ্রুত তওবা ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করে, 70-এর অধিক বারবার করে তওবা ইস্তেগফার করতেন, অথচ তার ভুল ভ্রান্তি নেই, মাসুম। আল্লাহ পাক যেন আমাদেরকে তার অনুসরণের তৌফিক দান করেন। নতুন বছরের অভ্যর্থনা জানাবেন না আপনি অভিনন্দন জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, হ্যাপি নিউ ইয়ার, এই বিদাত করবেন না। না আরবি বছরের ক্ষেত্রে এই বিদাত করবেন, না ইংরেজি নিউ ইয়ার জানুয়ারি আসলেই বিদাত করবেন, না বৈশাখ মাস আসলে বাঙালিদের বাংলা নতুন বছর শুরু হবে তখন নববর্ষের এই বিদাত করবেন। কখন আপনি অভিনন্দন জানিয়ে আর হ্যাপি বলে, হ্যাপি নিউ ইয়ার বলে, নববর্ষ বলে আপনি কাউকে অভিনন্দন জানাবেন, এসব বিদাত করবেন না। এগুলি কাফের বিজাতিদের কাজ, এগুলিতে বেঁচে থাকবেন। এইরকম উৎসব করা, অনুষ্ঠান করা, নতুন বছর উপলক্ষে আমাদের উৎসব চলছে। আপনারা বাঙালি হয়ে যদি বাংলার বৈশাখের যদি নববর্ষের উৎসব করেন, তাহলে ইংরেজরা ইংরেজির করবে। আজকাল বাঙালিও শুরু করেছে ইংরেজি করা, মাশাআল্লাহ। কারণ ইংরেজ হইতে হবে বাঙালি থেকে, আর হইল না কাজ, শুধু বাঙালি থেকে কাজ হইল না, আর গরিবই থেকে গেলাম, ইংরেজ হইতে হবে, তাহলে একটু পয়সাওয়ালা হব, আর একটু বড় হব হয়তো। এই যে গোলামির চিন্তাধারা, চিন্তা চেতনা, গোলামি করে করে এই বদ অভ্যাস হয়ে গেছে। এগুলোতে আল্লাহ পাক বাঁচার তৌফিক দান করেন। আরো বলছি, আরবি মাস উপলক্ষেও যদি কেউ উৎসব করে, যে নতুন বছর উপলক্ষে আমাদের উৎসব চলছে, মাহফিল চলছে, এইসব বিদাত, এই সমস্ত বিদাত থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।